সবাই নিমন্ত্রণ লোক সব খাওয়া হয়ে গেছে তো আমার গলা থাকতে আবার মাইক অনেকগুলো তিথি গেল পর তো কেউ কটা বলতে পারবা আমাদের দুটো একদিন গেলই পরম ব্রত তারপরে গেল সরস্বতী পূজা একটা বিরাট উৎসব ঘরে ঘরে পূজা তারপর দুদিনের মাঝে অদ্বৈতর পরে আবার নিত্যানন্দের পরে আবার নরোত্তমের কথা আমরা কদিন ধরে বললাম হয়েছে গান কীর্তন পদাসারে খুব ভালো লেগেছে আনন্দ খুব ভালো লেগেছে আরে বললো যে তোমরা আসছো তোমরা করছো তাই আমাদের তোমরাই ধরে রাখছো আমাকে বলতেছে তোমার কি বাদে নেই আমরা সাপ্তাহিক পাঠ গুলো হয় না চলো হ্যাঁ তাড়াতাড়ি যাবো একদম 6:30 শুরু হয় 6:30 ঢুকে যাবো 1 ঘন্টা আগে সময় আছে 8 ঘন্টা পাঠ করবো 8 ঘন্টার মধ্যে নরের উত্তম পরের দিন অধিবাস আগের দিন করলো না ওই দিন আসলে অধিবাস করে পাঠমের কথা বলে আমরা অল্প আমাদের পাঠ করে তখন নরোত্তম এখানে এইটুকুও বলবো নরোত্তম আমাদের ভজনের গোড়া সেবা করতে হবে সেবাই যে সাধনা সেবাই যে ভজনা আহার শুদ্ধ নাই তার সাধন ভজন কিচ্ছু নাই একমাত্র নরোত্তম দেখালো আর নরোত্তম আরেকটা বড় গুণ গুরু কি বা কি করে লাভ করতে হয় গুরু রিজেক্ট করে দিল যে আমি জীবনে একটাও শিষ্য করিনি আর ভবিষ্যতে একটা শিষ্য আমি করবও না এরকম প্রতিজ্ঞা করেছিলেন আমাদের গোবিন্দ আমি এই যুদ্ধে অস্ত্র ধরবো না ধরালোকে ব্যাংকে ধরাল অস্ত্র ধরালোকে ভীষ্ম গঙ্গাপুত্র ভীষ্ম তোমাকে আমি অস্ত্র ধরাবো গোবিন্দ তুমি বলেছো অস্ত্র ধরবে না ভক্তমান রক্ষা করবে না তখন কি অস্ত্র মানে কে নিয়েছিল রথের চাকা জানি তাই বললেন আমাদের যেটুকু মনে আছে গ্রন্থটা এখানে আনিনি পৃষ্ঠাটা এই সত্যদার দান ওটা বহু লিখে সত্যদা জীবনে অনেক কষ্ট করেছে আমাকে এক কথা দিয়েছে জেরক্স করে নিয়েছি তাই নরোত্তমে ভালো ভালো কাহিনী ওখান থেকে পাই ভক্ত চরিত্রগুলো তা দেখো আজকে একবার সত্যবাবু চলাফেরা করেন করে বলে এখানে বলে পান বললেন একবার আমাদের নিত্যানন্দ প্রভুকে নিয়ে মহাপ্রভু সবাই মিলে কানায় নাটশালা এলেন সেখানে ভাবা ভেগে তিনি হরিনাম সংকীর্তন করতে করতে হঠাৎ মাঝখানে নরু নরু বলে চিৎকার করতে লাগলো মানে ক্ষেত্রের দিকে তাকায় নরু নরু রে নরু তখন বক্রেশ্বর আদি পার্শ্বদগণ নিত্যানন্দ হরিদাস বক্রেশ্বর ছিলেন তারা ভাবলে এত দন চলে
নরোত্তম নামে কোন ভক্ত এখানে আবির্ভাব হবে। যাব আপনার প্রেম তুমি আপনি জানো না, তুমি করো ভাবনা। আপনার প্রেম তুমি আপনি জানো না, ওই নীলাচল যাইতে যত কাঁদিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বাঁধিয়াছি আমি। কাঁদলোকে ভক্ত তত্ত্ব স্বয়ং তিনি ভগবানও। নিত্যানন্দকে নিতাই নাই তো নিঃশ্বাসও নাই, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বোঝে যাবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে। নিতাই নাই তো আমাদের নিঃশ্বাসটাও নাই বাবা। কোটি কোটি নারায়ণকে একখানে বললে একলা নিতাই। তো নিতাই বলে তুমি যত কেঁদেছ নীলাচল যেতে, ভক্তদের প্রসাদ দিয়ে দেবো, আমরা চলে যাচ্ছি। ভাবির মা, সেই প্রেম দিনে দিনে বাঁধিয়ে আছি আমি, সেই প্রেম দিব আমি পদ্মাবতীর তীরে, পদ্মাবতী সেই প্রেম দিবে নরোত্তমের। যাই হোক, পরের দিন ভোরবেলা হলে হরিনাম সংকীর্তন করতে করতে প্রভু গেলেন পদ্মা নদীতে। পদ্মা পদ্মা বলে ডাকতে লাগলেন। পদ্মা একদম সমূর্তি ধরে গোবিন্দ দাস ওরকম লাগছিল, সমূর্তি ধরে প্রকট বলে, কি বাবু আমি তোমার কিং করি, তুমি আমার কিং কর, তোমার কিং কর কিং করি আমরা দাস দাসী, বলো প্রভু। বললে নরোত্তম আসবে, তুমি লহ লহ প্রেম পাত্র লহ, এই প্রেম তুমি দিবে নরোত্তমের। বলো কত লোক আমার এই নদীতে আমার এই জলে অবগাহন করে, কে নরোত্তম জানিব কেমনে? বললো যাহার পরশে তুমি অধিক উছলাবা, সেই নরোত্তম অন্তরে জানিবে, সেই নরোত্তম। এই বলে প্রভু তো চলে গেলেন। সম্ভবত রাজশাহী জেলার বোয়ালিয়ার 6 ক্রোশ দূরে খিতুড়ি গ্রামে রাজা তপ্ত কাঞ্চন সোনার গায়ের রং কখন হলো সেটা ভাঙলো না। প্রথমে কালো হয়েছিল, গঙ্গাতে পদ্মাতে স্নান করলো তখন গায়ের রঙ উৎপন্ন, ওইটুকু বলে তাই বললেন। তো 1415 কি 16 শতাব্দে আমাদের রাজশাহী জেলার বোয়ালিয়ার অন্তর্গত খিতুড়ি গ্রামে আমাদের রাজা কৃষ্ণ চন্দ্র দত্ত মাতা নারায়ণী দেবীর ও লালু করে মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে নরোত্তমের জন্ম হলো। প্রেমানন্দে শশীকলা, শশীকলা মানে চাঁদের মতো, যেমন প্রতিপদ থেকে যত দিন যায় চাঁদ বড় হয়, পূর্ণিমার আগে আরো বড়। আমরা পূর্ণিমা যে আশেপাশে আছে, আমরা চাঁদ দেখলে বুঝে যাই যে আশেপাশে পূর্ণিমা। শশীকলার মতো বড় হচ্ছেন, এবং ছেলেকে তো অন্নপ্রাশন দিতে হবে। রাজা কৃষ্ণচন্দ্র দত্ত ভাবলেন বিরাট উৎসব করে অন্নপ্রাশন দিল, কিন্তু একটা অন্নপ্রাশন বিরাট ব্যাঘাত, বিরাট একটা অঘটন অমঙ্গল। ছেলে মুখে অন্ন তুললেন না। রাজ জ্যোতিষী রাত পুরোহিত এলো, তারা গণনা করে বললেন এ বালক সামান্য নয়, বলে অবেদ্য খাবার, আমিষ খাবার তো খাবেই না, শুধু নিরামিষ নয় অনিবেদিত বস্তু বদনে তুলিবে না, যেটা রাধা গোবিন্দকে প্রসাদ ছাড়া, ভগবানের নিবেদন ছাড়া প্রসাদ দিবে না। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেও দত্তের ছিলেন প্রাচীন রাধা গোবিন্দের বিগ্রহ, সেখান থেকে যেই অন্নের পারস, কাউকে আর প্রসাদ খাওয়াতে হলো না, নিজেই হাত দিয়ে সেই অন্ন মুখে তুলে নিল। ওই 6 মাসের বালক জগৎকে কি মেসেজ দিল বলো তো, যে অনিবেদিত বস্তু কখনো গ্রহণ, আমিষ আহার তো করবেই না, এই বালক সেই বালক, যে আমিষ আহার তো করবেই না, এবং যা ভগবানকে নিবেদন করা হয়নি। কর্মযুগে যেটা বলেছেন, হে অর্জুন, যে নিজের জন্য অন্ন রান্না করে খায় সে চোর হয়, সে চোরের ইহকাল পরকাল সব। তো বালকে সেদিন থেকে আমাদের কৃষ্ণ প্রসাদী দিল। যখন অনেক ঘটনার পরে নিত্যানন্দের কৃপা হলো, মহাপ্রভুর কৃপা হলো, কৃষ্ণচন্দ্র দাসের বৈষ্ণবের কৃপায়, যাই হোক সে নবদ্বীপ বৃন্দাবনে গেলেন। মহাপ্রভু বললো তুমি নবদ্বীপ, না ভুল বললাম মাঝখানে, যখন নিতাই দেখা করলো, নিতাই বললো তুমি এত গৌর বলে কাঁদছ,
কাল প্রত্যুষে পদ্মাতে স্নান করতে যেও। ভোরবেলা গিয়েছিলে যে পদ্মাতে জলটাকে মাথায় দিয়ে প্রণাম করে নামবে, নরোত্তমের পরশে পদ্মা উছলে উঠলো। তার আর স্রোত, তার আর জল প্রাপ্ত হয়েছিল, সরাসরি না, স্বপ্নে। স্বপ্নে স্বপ্নে একদিন স্বয়ং দেখেছি দর্শন। নরোত্তমের কীর্তনে পঞ্চভাষ্য চলে এসেছিল। জান্নাবাদী স্বয়ং তো যখন বেঁধেছিলেন, রন্ধন করেছেন। বৃষ্টি হচ্ছে নাকি না? আজকে যে নরোত্তম জলে নামলে, যে জলে নামবে বা অবগমন করতে নিয়েছে, সঙ্গে সঙ্গে পদ্মা প্রকট হলো সব মূর্তিতে। লহ প্রেম লহ, এইভাবে প্রেম পাত্র দিলে স্নান হয়েছে। প্রেম পাত্র দিলে সেই প্রেম পাত্র হাতে একদম অজাত লম্বিত বিরাট দিব্যকান্ত পুরুষ। সঙ্গে সঙ্গে নরোত্তমের হৃদয়ের মধ্যে লীন হয়ে গেল। কে ঢুকলো? গৌর সুন্দর নরোত্তমে ঢুকলো। কৃষ্ণবর্ণ বালক আমার সঙ্গে সঙ্গে গৌরবর্ণ হলো। কালো ছেলে ধলা হয়ে গেল। আর হা গৌরাঙ্গ বলে ধুলায় গড়াগড়ি দিতে লাগলো। মা এসে বললো, বাবা কি চাই? রাজা দুলাল দিবে, যা চাইবি তাই পাবি, তাই তোকে দিব। বললো, মা দেবে? সেই সুন্দর গৌরাঙ্গকে আমার এনে দাও, যে আমাকে এমন ভাবে কাঁদাচ্ছে, যে আমার হৃদয়ে ঢুকে গেল, তাকে আমি পাচ্ছি না, তার তল্লাশে আমি যাবো। তখন তাকে তো আটকে দিলেন। যে ছেলে তো ভগবত বিগ্রহ, ভাগবত প্রসাদে ভগবত বিগ্রহ এত আগ্রহ, রাজ ঐশ্বর্য, রাজভোগ, রাজ সুখে বিরক্ত, উল্টা, মানে আমাদের যা তার উল্টা। ছেলে তো পালিয়ে যাবে, তাকে আটকে দিলেন, নজর বন্ধ। তখন গান করতে লাগলেন, পঞ্চভাষের নরহরি আবার ভবের বন্ধন খণ্ডন করো, খণ্ডাইলে খণ্ডাইতে পারো, হা গৌর প্রাণ গৌর বলে। আর ওখানে একটা কৃষ্ণচন্দ্র দাস বলে এক বৈষ্ণব ছিল, তার ওখানে গিয়ে এভাবে বলতো, নিত্যানন্দের সাথে দেখা হলো, গৌর দেখা হলো। গৌর বলে তুমি মানে যাও, লোকনাথ বাবুর কাছে শিষ্যত্ব গ্রহণ করো। অনেক কাহিনী, লোকনাথ বাবুর দেখা হলো। জানতে পারলে যে তিনি একটা শিষ্য করেনি, ভবিষ্যতে আর একটা শিষ্য করবে না। তো তিনি পথ বেছে নিলেন গুরু কৃপা লাভের, যেখানে প্রতিদিন গুরুদেব মলমূত্র ত্যাগ করত, সেখান থেকে দু হাত দিয়ে সেটা তুলে দিয়ে ঝাঁটা দিয়ে জল দিয়ে, যমুনা জল দিয়ে পরিষ্কার করতেন। অধোয়া ঝাঁটা মুখে আর মাথায় ছোঁয়াতেন। হে লোকনাথ প্রভু আমায় কৃপা করো, হে লোকনাথ বাবু আমায় কৃপা করে বলে কাঁদতেন। তো একদিন সন্দেহ হলো যে আমি প্রতিদিন যে বাহ্যগুলো করি কে পরিষ্কার করে, আর বৃন্দাবনের মধ্যে এত নিজে সেবা কে করে? তখন তিনি একদিন গাছের আড়াল থেকে দেখলেন যে বালককে আমি প্রত্যাখ্যান করেছি দীক্ষা দেব না বলে, সেই বালক আমারই মলমূত্র পরিষ্কার করছে। তার হৃদয় দুর্ভূত হলো, চোখে জল চলে এলো। গুরুদেব বললো, হে বালক শোনো, ভয় পাচ্ছে, ভয় পেয়ে এলো, যাও তুমি যমুনায় স্নান করো, আজই তোমায় দীক্ষা দেব। ও লোকনাথ প্রভু তাকে গৌর কিশোর মন্ত্রে দীক্ষা দিল। দেখলে তো গুরু কিভাবে লাভ করতে হয়। নরোত্তম তার জল জোগাড়টা করে নেন।